নমস্কার। আজকে আমরা কথা বলবো এমন একটা ওষুধ নিয়ে যা হয়তো অনেকেরই খুব চেনা একটা সমস্যার সমাধান করতে পারে। ওষুধটার নাম হলো সিজাসপা এক্স, আর এটা ব্যবহার করা হয় মূলত ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম মানে আইবিএস এর চিকিৎসায়। আচ্ছা, পেটের সমস্যা, যেমন ধরুন ক্র্যাম্প বা মোচড় দেওয়া, পেটটা ফুলে থাকা বা সারাক্ষণ একটা অস্বস্তি, এই ব্যাপারগুলো কি খুব চেনা লাগছে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু আপনার জন্য খুব কাজের হতে পারে। তো ওষুধটা নিয়ে কথা বলার আগে চলুন যে সমস্যার জন্য এই ওষুধ, সেই আইবিএস জিনিসটা আসলে কি সেটা একটু সহজ করে বুঝে নিই। আইবিএস মানে ইরিটেবল বাউল সিন্ড্রোম, এটা হলো আমাদের বৃহদন্ত্র মানে লার্জ ইন্টেস্টাইনের একটা বেশ কমন সমস্যা। এর লক্ষণগুলো হলো পেটে ব্যথা, মোচড় দেওয়া, গ্যাস, পেট ফুলে থাকা, আবার কখনো ডায়রিয়া তো কখনো কোষ্ঠকাঠিন্য। তবে সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এই শারীরিক সমস্যাটার সাথে কিন্তু আমাদের মানসিক উদ্বেগ বা অ্যাংজাইটির একটা গভীর কানেকশন আছে। আর ঠিক এই আইবিএস-এর চিকিৎসার জন্যই ব্যবহার করা হয় সিজাসপা এক্স। তো চলুন এই ওষুধটার সম্পর্কে কিছু বেসিক জিনিস জেনে নেওয়া যাক। দেখুন, এই ট্যাবলেটটা বানায় লুপিন কোম্পানি। দাম লেখা আছে 212 টাকার মতো। তবে হ্যাঁ, দোকানে হয়তো কিছুটা কমও পেতে পারেন। আর সবচেয়ে জরুরি যে কথাটা, এটা কিন্তু একটা প্রেসক্রিপশন ড্রাগ, মানে ডাক্তারের পরামর্শ ছাড়া এটা একদমই কেনা বা খাওয়া যাবে না। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। এই ওষুধটা আসলে কাজ করে কিভাবে, এর ভেতরের রহস্যটা কি? সিজেসপা এক্সের আসল ম্যাজিকটা কিন্তু এর দুটো আলাদা উপাদানের কম্বিনেশনে। তো এই দুটো জিনিস একসাথে মিলেমিশে কিভাবে আইবিএস এর মতো একটা জটিল সমস্যাকে সামলায়, চলুন পরের স্লাইডেই এর উত্তরটা খুঁজে বের করি। ব্যাপারটাকে এভাবে ভাবা যেতে পারে যেন এটা একটা দুইজনের টিম। টিমের একজন হলো পেশি বিশেষজ্ঞ, যার নাম মেভিভেরিন। এটার কাজ হলো সরাসরি আমাদের পেটের বা অন্ত্রের পেশিগুলোকে রিল্যাক্স করে দেওয়া, যার ফলে পেটের ব্যথা আর ক্র্যাম্প কমে যায়। আর টিমের অন্যজন হলো মন বিশেষজ্ঞ, মানে ক্লোরডায়াজেপক্সাইড, আর এটার কাজ হলো ব্রেনের ওপর। এটা আমাদের দুশ্চিন্তা বা অ্যাংজাইটি কমায়, কারণ আমরা তো আগেই জানলাম অ্যাংজাইটি বাড়লে আইবিএস-এর কষ্টটাও বেড়ে যায়। তো প্রত্যেকটা ট্যাবলেটে এই মেভেভেরিন থাকে ১৩৫ মিলিগ্রাম। এটার কাজই হল পেটের পেশির খিঁচুনি বা স্প্যাজমকে ঠান্ডা করা। আর এর সাথে থাকে ৫ মিলিগ্রাম ক্লোরডাইজেপক্সাইড, যেটা আমাদের মানসিক চাপ কমিয়ে দেয়, আর তাতেও কিন্তু আমাদের পেটটা শান্ত থাকে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই দুটো জিনিস একসাথে কাজ করে। একটা সরাসরি পেটের পেশিকে রিল্যাক্স করে ব্যথা কমাচ্ছে, আর অন্যটা আমাদের মনকে শান্ত করে সেই ব্যথার কারণ বা ট্রিগারটাকেই কন্ট্রোল করছে। এর ফলে গ্যাসও সহজে পাস হয় আর অস্বস্তিটাও অনেক কমে আসে। তো ওষুধটা কিভাবে কাজ করে সেটা তো বোঝা গেল। এবার চলুন এটার ব্যবহার আর ডোজ নিয়ে কথা বলা যাক। এটাও কিন্তু খুব জরুরি একটা বিষয়। সাধারণত ডাক্তাররা এটা দিনে ২ বার খেতে বলেন। একটা ট্যাবলেট সকালে খাবারের মোটামুটি ১০-১৫ মিনিট আগে, আর আরেকটা রাতে সেই একইভাবে খাবারের আগে। তবে একটা কথা, এটা কিন্তু একটা সাধারণ নিয়ম। আর এই কথাটা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে। এখানে যেটা বলা হলো সেটা একটা জেনারেল ডোজ মাত্র। আপনার শরীরের অবস্থা বুঝে সঠিক ডোজ কোনটা হবে সেটা একমাত্র আপনার ডাক্তারই বলতে পারবেন। তাই সবসময় ডাক্তারের প্রেসক্রিপশনই ফাইনাল। আচ্ছা, ওষুধের কাজ আর ডোজ তো জানলাম। এবারের সাইড এফেক্ট আর কি বিষয়ে সাবধান থাকতে হবে সেই দিকটাও জেনে রাখা দরকার, তাই না? এই ওষুধটা খেলে কিছু কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে, যেমন ধরুন একটু ঘুম ঘুম ভাব আসা বা ঝিমুনি লাগা, যেটা আসলে ওই অ্যাংজাইটি কমানোর উপাদানটার জন্য হয়। তাছাড়া ক্লান্তি, কনফিউশন বা কারো কারো ক্ষেত্রে স্কিনের র্যাশ, কথা বলতে গিয়ে একটু জড়িয়ে যাওয়া বা হাঁটা চলায় ব্যালেন্সের সমস্যাও হতে পারে। এই লক্ষণগুলো সাধারণত গুরুতর হয় না, কিন্তু যদি এগুলো খুব অস্বস্তির কারণ হয় বা অনেকদিন ধরে থাকে, তাহলে কিন্তু দেরি না করে ডাক্তারের সাথে কথা বলতে হবে। দেখুন, এতক্ষণ যা যা বললাম তার মধ্যে যদি শুধু একটা কথা মনে রাখতে হয়, তাহলে সেটা হলো এইটা: এই ওষুধটা সবসময় ডাক্তারের পরামর্শ নিয়েই খেতে হবে। তাহলে শেষ প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, আইবিএস-এর সমস্যা থাকলে এই ওষুধটা কি খাওয়া উচিত? আর এর উত্তরটাও কিন্তু একদম পরিষ্কার।
এই সিদ্ধান্তটা নিজে নেওয়ার মতো সহজ নয়। আপনার শরীর, আপনার সমস্যা সবকিছু খুঁটিয়ে দেখে একমাত্র একজন কোয়ালিফাইড ডাক্তারই বলতে পারবেন যে সিজাসপা এক্স আপনার জন্য ঠিক হবে কিনা। তাই নিজে থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন ডাক্তার